নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আজ বড় বিশেষ দিন। আজ বুদ্ধ পূর্ণিমা। আজকের দিনেই ভগবান গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তাই আজ আমি আপনাদেরকে গৌতম বুদ্ধের জন্ম বৃত্তান্তটি উপস্থাপন করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হিমালয়ের গা ঘেঁষে বয়ে চলেছে ছোট্ট একটি নদী, আরও ছোট্ট তার নাম রোহিণী নদী। এরই তীরে ছোট্ট একটি রাজ্য, এই রাজ্যের নাম কপিলবাস্তু। বহুকাল পূর্বে এই রাজ্যে রাজত্ব করতেন এক রাজা। তখনকার দিনে এই ধরনের বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল ভারতবর্ষে, আর রাজাও ছিল অনেক। এসব রাজ্য যারা শাসন করতেন তাদের গণপতি বলা হতো। কপিলবাস্তুতে শাক্য বংশের রাজারা রাজত্ব করতেন। এরা নিজেদের পরিচয় দিতেন ইক্ষ্বাকু বংশের ক্ষত্রিয় বলে। আজ থেকে 2500 বছরেরও কিছু পূর্বে এখানে শাক্য বংশের রাজা ছিলেন শুদ্ধোদন। রাজা ছিলেন খুব সৎ, প্রজার মঙ্গল চিন্তা ছাড়া তার মনে আর কোনো ভাবনা ছিল না। সুতরাং প্রজারাও ছিলেন বড় সুখী। তাদের মনে ছিল প্রগাঢ় শান্তি। অভাব বলতে তাদের ছিল না কিছুই। রাজার সুন্দর শাসন ব্যবস্থায় প্রজাদের মনে ছিল অপার আনন্দ। নিবিড় শান্তিতে ভরে ছিল প্রজাদের মন। কারো বিরুদ্ধে কারো মনে কোনো ক্ষোভ ছিল না। এমনই এক শান্তিপূর্ণ সমৃদ্ধ সংসার ছিল মহারাজ শুদ্ধোদনের। তবু কিন্তু রাজারানীর মনে যথার্থ সুখ বলতে কিছুই ছিল না। কোথায় যেন কিসের অভাব তাদের জীবনকে সর্বদা কান্না দিয়ে ঘিরে রাখত। সব থেকেও কিসের যেন বিষাদের একখানা গাঢ় ছায়া তাদের মনের আকাশে সর্বদা অন্ধকার বিস্তার করে রাখত। বুড়ো বয়সে কার হাতে সিংহাসনের ভার তুলে দিয়ে যাবেন, সেই ভাবনায় বড় কাতর হয়ে পড়েছেন রাজারানী দুজনেই। বিশাল রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নেই। অভাব শুধু একটিমাত্র পুত্র সন্তানের, একজন উত্তরাধিকারীর। অনেক পূজা পার্বণ ব্রত নিয়ম পালন করলেন রাজারানী সন্তানের কামনা করে। দান ধ্যান যে যা বলেছে করতে বাকি রাখেননি কোনোটা। তবু কিন্তু সন্তানের মুখ দেখার সৌভাগ্য আজও তাদের হলো না। চিন্তা বলতে শুধু এই একটি, কবে কোল আলো করে সন্তান আসবে ঘরে, আর সেই আলো ছড়িয়ে পড়বে কপিলবাস্তুর সর্বত্র। রাত্রি তখন গভীর, বাইরে জ্যোৎস্নামত্তা রজনী। প্রকৃতি দুহাত দিয়ে ঢেলে দিয়েছে তার অন্তরের সকল মাধুর্য পৃথিবীর সর্বত্র। চাঁদের স্নিগ্ধ আলোর রূপের প্লাবন বয়ে নিয়ে এসেছে ধরার বুকে। গগনে হালকা মেঘের আনাগোনা, মাঝে মাঝে রাত জাগা পাখির কণ্ঠস্বর বহু দূর থেকে শোনা যায়। পথ ভুল করে স্বর্গ বুঝি হঠাৎ আজ নেমে এসেছে মাটির পৃথিবীতে। মৃদু পবনে কিসের যেন সুগন্ধ ছড়িয়ে রয়েছে। কোনো রূপবতী নারী যেন তার অদৃশ্য হাত দিয়ে আতর ঢেলে দিয়ে গেছে দিক থেকে দিগন্তে। রজনী এমন মোহিনী রূপে আগে আর কখনো বুঝি নিজেকে সাজিয়ে তোলেনি। সোনার পালঙ্কে রানী মায়াদেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন। এমন সময় এক অদ্ভুত স্বপ্ন দেখে তিনি হঠাৎ চমকে ঘুম থেকে জেগে উঠলেন। দেখলেন মহাশূন্য থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল প্রাসাদ চূড়ায়। শুধু তাই নয়, সেই ঝরে পড়া নক্ষত্রটি গুটি গুটি পায়ে এগিয়ে এসে ঢুকে পড়ল রানীমার কক্ষে। সেই উজ্জ্বল নক্ষত্র থেকে ক্রমে জ্যোতি ছড়াতে ছড়াতে অপূর্ব এক আলোর রেখা ফুটে উঠল। সেই রেখা ক্রমে ক্রমে রূপ পেল সুন্দর এক শ্বেত হস্তিতে। আর সেই হস্তি তার প্রশস্ত শুঁড় প্রসারিত করে একটি শ্বেত পদ্ম রানীমায়ের পেটের মধ্যে অতি সন্তর্পণে প্রবেশ করিয়ে দিয়ে গেল। এই সব ঘটনা
রানীমা না ঘুম না জাগা অবস্থায় দেখলেন। এসব দেখে তার মন ভরে উঠল অপূর্ব এক আনন্দে। দেহময় জেগে রইল পুলকের স্নিগ্ধ শিহরণ। ভোরবেলা ঘুম থেকে উঠে রাজাকে বললেন স্বপ্নের কথা। শুনে রাজার মনে আনন্দের চেয়ে বরং ভয় জাগল বেশি। তিনি নিজে ভেবেই ঠিক করতে পারলেন না কী ব্যাখ্যা হতে পারে এই স্বপ্নের। সংশয়ে ভরে গেল মন। শুভ যদি হয় তবে এই স্বপ্ন কিসের ইঙ্গিত বহন করছে, আর যদি অশুভ হয় তবে কী বা তার পরিণতি। এই সব ভাবনা ভেবে রাজা রাজ্যের সব ভালো ভালো জ্যোতিষীদের ডেকে পাঠালেন রাজপ্রাসাদে স্বপ্নের ব্যাখ্যা শুনবার জন্য। রাজার বার্তা পেয়ে সব জ্যোতিষী এলেন একে একে রাজার কাছে। কারো মনে আনন্দ, কারো মনে শঙ্কা। রাজা এবার আর কোনো প্রকার ভূমিকা না করে জ্যোতিষীদের সামনে স্বপ্নের সব কথা খুলে বললেন এবং এই স্বপ্নের আসল ব্যাখ্যা কী তা তাঁদের নিকট জানতে চাইলেন। জ্যোতিষীরা সব শুনলেন, অনেক করে গুণে পড়ে দেখলেন, তারপর বললেন স্বপ্নের ফল শুভ। শুভ শুধু নয়, এই স্বপ্ন রাজপরিবারে বয়ে নিয়ে আসবে আহ্লাদের প্লাবন। রানীর কোল আলো করে এক দেব শিশুর আগমনের নিঃশব্দ পদধ্বনি শোনা যাচ্ছে এই স্বপ্নের মধ্য দিয়ে। এই পর্যন্ত বলে রাজ জ্যোতিষীরা হঠাৎ নীরব হয়ে গেলেন। রাজ জ্যোতিষীদের কথা মাঝপথে হঠাৎ থেমে যাওয়ায় রাজা উৎকণ্ঠিত হয়ে উঠলেন। রাজার এই উৎকণ্ঠা লক্ষ্য করে তারা পুনরায় বললেন, এই শিশু যদি গৃহে থেকে রাজধর্ম পালন করে তবে রাজ চক্রবর্তী হবে, আর যদি গৃহত্যাগী সন্ন্যাসী হয় তবে জগতের দুঃখ মোচন করবে। তবে তার জীবনে গৃহবাসের আশা খুব কম। স্বপ্নের ব্যাখ্যা যাই হোক না কেন, পুত্রমুখ দর্শনের আনন্দে রাজা যেন খুশিতে নেচে উঠলেন। শুদ্ধোদন মনে মনে স্থির করে নিলেন পুত্র যাতে গৃহত্যাগী হয়ে চলে যেতে না পারে, তার সব ব্যবস্থা আগে থেকে তিনি করে রাখবেন। রাজার এখন দিনরাতের ভাবনা কবে সেই দিন আসবে যখন পুত্রকে সঙ্গে নিয়ে তিনি সিংহাসন আলো করে রাজদরবারে গিয়ে বসবেন। এখন থেকে রানীর প্রতি রাজবাড়ির সকলের যত্ন আত্মীর আর যেন সীমা নেই। তাকে সুস্থ সুখী করে রাখাই যেন সকলের পক্ষে এখন বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। বহু লোকের সতর্ক সযত্ন দৃষ্টির মধ্যে তার দিন কাটতে লাগলো। কোথাও কোনো অনিয়ম হবার উপায় নেই। রানী তার নিজের জন্য যত না চিন্তিত, রাজবাড়ির অন্য সকলের ভাবনা তার জন্য আরও যেন অধিক। রানীর মনে এই সময় বড় ইচ্ছা জাগল বাপের বাড়ি যাবার। চাওয়া মাত্রই রাজার অনুমতি পাওয়া গেল। লোকজন নিয়ে যথা সময়ে তিনি পিত্রালয়ের উদ্দেশ্যে পা বাড়ালেন। যাওয়ার পথেই পড়ে লুম্বিনী উদ্যান। অতি মনোরম এই বনভূমি। তার রথ সেখানে এসে থামতেই তিনি উদ্যান ভ্রমণের লোভ আর সামলাতে পারলেন না। প্রকৃতির এমন শোভা দেখলে কারই না মনে ইচ্ছা জাগে চারিদিকে একটু ঘুরে বেড়াবার। তিনি রথ থেকে নেমে ধীর পদক্ষেপে হাঁটতে শুরু করলেন। সখীবৃন্দ তাকে অতি সন্তর্পণে অনুসরণ করে চলেছে। স্বর্গের সব শোভা যেন আজ হঠাৎ নেমে এসেছে লুম্বিনী কাননে। বাতাসে মাদকতা, গগন জুড়ে স্নিগ্ধ আলোর আভা, মাটির বুকে ছড়িয়ে আছে অদ্ভুত পেলবতা। রানী এক পা দুপা করে হেঁটে চলেছেন। চলতে চলতে এক সময়ে এক বৃক্ষতলে এসে তিনি স্থির হয়ে থেমে দাঁড়ালেন কিছুক্ষণের জন্য। গাছে তখন সবুজ পাতার সমারোহ। বৃক্ষের একটি শাখা ধরে তিনি দাঁড়িয়ে রইলেন নিশ্চল ছবির মতো। তার এই মূর্তি দেখে সখীদের বুঝতে দেরি হলো না কিসের প্রতীক্ষায় রানীমা অমন করে দাঁড়িয়ে রয়েছেন। ডান হাত দিয়ে তিনি শক্ত করে ধরে রয়েছেন বৃক্ষ শাখা। মুখে স্মিত হাসি, চোখে শান্ত সুন্দর দৃষ্টি। ঝড়ের মতো একটি আলোড়ন দেখা দিল বাতাসে।
ঠিক সেই সময় জ্যোৎস্নার আলোর মতো ফুটফুটে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। অস্তগামী সূর্যের রক্তিম আভা দিয়ে যেন তার দেহের বর্ণ তৈরি হয়েছে। রানীমার সঙ্গে যারা ছিলেন পরম সেবা ও নিবিড় যত্ন দিয়ে তাঁরা রানীমাকে অল্পক্ষণের মধ্যে সুস্থ করে তুললেন। উদ্যানে তো আর সদ্যজাত শিশুকে নিয়ে বেশিক্ষণ থাকা যায় না। কিছুক্ষণ পর মা ও ছেলেকে নিয়ে তারা ফিরে এলেন কপিলবাস্তুর রাজপ্রাসাদে। তাদের সকলের মন তখন আনন্দে কানায় কানায় ভরে রয়েছে। আকাশ ভরা জ্যোৎস্না। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। বন্ধুরা, ভগবান গৌতম বুদ্ধের জন্মবৃত্তান্ত শেষ হওয়ার আগে আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই রকম আরও গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন গল্পের পরবর্তী অংশ শোনা যাক। বহুদিন পর অনেক প্রতীক্ষার শেষে রাজবাড়ি আলো করে এক দেব শিশুর আগমন ঘটেছে রাজা শুদ্ধোদনের ঘরে। এই সংবাদ নগরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে উৎসবের সাড়া পড়ে গেল। মানুষ আপন আপন কাজ ভুলে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। কেউ গাইল গান, কেউ শুরু করল নাচ, কেউ বা শুধু জোড় হাতে করতালি দিয়ে চলেছে আপন খেয়ালে। কারো বাধা কেউ শুনতে চায় না। আজ সকলে নিজ নিজ খেয়াল খুশিতে মগ্ন। রাজা শুদ্ধোদন দানছত্র খুলে দিয়েছেন রাজবাড়িতে। দলে দলে কাতারে কাতারে লোক মনের তৃপ্তিতে ভোজন করে যাচ্ছে রাজপ্রাসাদে এসে। আর যাবার সময় দু হাত তুলে তারা আশীর্বাদ করে যাচ্ছে নবজাত রাজকুমারকে। কেউ দিচ্ছে ফুল, কেউ দিচ্ছে মালা, কেউ বা শুধু আশীর্বাদ। রাজ্যের সব লোক যেন আজ খুশিতে একেবারে মত্ত হয়ে উঠেছে। অনেকের মধ্যে ভিড় ঠেলতে ঠেলতে অসিত দেবল নামে এক অতি বৃদ্ধ ঋষি এক সময় রাজকুমারের কাছে এসে হাজির হলেন। হাজির হয়ে তিনি তার কুঞ্চিত দৃষ্টিকে যতখানি সম্ভব প্রসারিত করে দীর্ঘক্ষণ শিশুর দিকে তাকিয়ে রইলেন। এমন সময় রানীমা এসে শিশুর কপালখানি বৃদ্ধ ঋষির চরণে ঠেকাতে চাইলেন। বৃদ্ধ অসিত রানীমার এই কাণ্ড দেখে সজোরে তাকে বাধা দান করে বললেন, এই শিশুর কাউকে প্রণাম করার প্রয়োজন হবে না, বরং এই শিশুর পায়ে একদিন প্রণাম নিবেদন করে জগতের সব লোক ধন্য হবে। আমি এই শিশুর মধ্যে 32 প্রকার মহাপুরুষের লক্ষণ দেখতে পাচ্ছি। এই লক্ষণগুলি যে মানুষের মধ্যে থাকে তারা দেবতার চেয়েও মহান হন। ইনি দেবতাদেরও প্রণম্য। ইনি স্বয়ং সর্বত্যাগী সর্বজ্ঞ বুদ্ধ হবেন। এই কথাগুলি উচ্চারণ করতে করতে ঋষি দেবলের কঠোরাগত চোখ জলে ভরে উঠল। অশ্রুধারা নেমে এলো 2 গণ্ডবে। তিনি আক্ষেপের সুরে বললেন, আমার মনে বড় দুঃখ, এই জন্যেই যে আমি বৃদ্ধ হয়েছি। বড় হয়ে ইনি যখন বুদ্ধ হবেন এবং বিশ্ববাসীর কল্যাণে নিজের জীবন উৎসর্গ করবেন, ততদিন আমি বেঁচে থাকব না। সে দৃশ্য দেখার সৌভাগ্য আমার আর হলো না। এই জন্যই আমি কাঁদছি। এই বলে মনে মনে শিশুর উদ্দেশ্যে অন্তরের প্রণতি নিবেদন করে ঋষি অসিত বিদায় নিলেন। ইতিমধ্যে একটা শুভ দিন দেখে রাজকুমারের নাম রাখা হলো সর্বার্থ সিদ্ধ বা সিদ্ধার্থ। আরও কয়েকদিন ধরে এই উৎসবের রেশ চলল রাজ্যে। দেখতে দেখতে 7 দিন কোথায় দিয়ে যে কেটে গেল কেউ তা ভালো করে বুঝে উঠতে পারার আগে নিমেষে আর এক অঘটন ঘটে গেল রাজবাড়িতে। রাজপ্রাসাদের প্রাঙ্গণ থেকে আনন্দের কোলাহল একেবারে থেমে না যেতেই দুঃখের অন্ধকার নেমে এলো হঠাৎ একদিন সেখানে। 7 দিন পার না হতেই রানীমা তার অনেক সাধের সিদ্ধার্থকে রাজা শুদ্ধোদনের হাতে তুলে দিয়ে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেলেন।
অতঃপর মাসি মহাপ্রজাপতি গৌতমীর উপর অর্পিত হল রাজকুমার সিদ্ধার্থের লালন পালনের ভার। সিদ্ধার্থকে মায়ের স্নেহে তিনি বড় করে তুলতে লাগলেন। বন্ধুরা, এখানেই শেষ হলো গৌতম বুদ্ধের জন্মকাহিনী। যদি আপনারা গৌতম বুদ্ধের শৈশব এবং যৌবনের কাহিনী শুনতে চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর গৌতম বুদ্ধের এই জন্মকাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিজের পরিবার, পরিজন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমো বুদ্ধায়।